হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও করছি। তাও কি থাম্বনেল দেখে তো বুঝে গেছো কি ভিডিও করছি। তো হ্যাঁ, আজকে আমি কিউএনএ ভিডিও করছি। তাও যখন আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন আমি বলেছিলাম যে এটা কিউএনএ ভিডিও করব। তো আজ সেই কিউএনএ ভিডিও করছি। তো আমি ভিডিও করতে পারিনি অনেক দিন, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। এই কারণে এখনও নষ্ট হয়ে গেছে, অন্য একটা ফোনে ভিডিও করছি। তো কিছু কিছু আমার ভালোবাসার মানুষরা আমাদের কমেন্ট করেছে, যে সেই কমেন্ট কিছু কিছু কমেন্ট আমি লিখে রেখেছি এই যে। আর বেশিরভাগই কমেন্ট একই রকম ছিল: দাদা তোমার নাম কি, দাদা তোমার বাড়ি কোথায়, দাদা তোমার বয়স কত, দাদা তুমি কি করো। এই কমেন্টগুলোই বেশি ছিল। তো তার মধ্যে থেকে কিছু কিছু কমেন্ট নিয়েছি, আর কিছু কিছু মানুষের একই কমেন্ট ছিল, ওর জন্য সেই কমেন্টগুলো নিতে পারিনি। তো বেশি দেরি না করে চলো কমেন্ট পড়ি। প্রথম কমেন্ট করেছে পিয়া: দাদা তোমার বাড়ি কোথায়। তো বলি আমার বাড়ি হলো বনগা পাইকপাড়া আমার বাড়ি। তো দ্বিতীয়ত তার 2 নম্বর কমেন্ট করেছে রাহুল: দাদা তোমার বয়স কত। এই এই যে দাদা তোমার বয়স কত, এই কমেন্টটা এত এসেছে। তো তোমাদের বলি আমার বয়স 25। তারপরে অমিত ভাই লিখেছে: দাদা তুমি ইউটিউব ছাড়া কি করো। তো আমি ইউটিউব করার আগে আমি তখন আমি টাইলসের কাজ করতাম। তো তারপর আমি এখন আমি রাজমিস্ত্রি কাজে যাই, তার সাথে ইউটিউব করি। আপাতত ইউটিউবটা বন্ধ আছে, এখন আমি রাজমিস্ত্রি কাজটাই করি। তো তারপরে লিখেছে দাদা তুমি বিয়ে করেছো কবে, তোমার মেয়ের নাম কি। তো প্রথমে বলি আমি বিয়ে করেছি 2023-এ আমি বিয়ে করি। আর আমার মেয়ের নাম হলো অয়ন্তী দাস। তো তারপরে কমেন্ট করেছে 5 নম্বর কমেন্ট করেছে দীপা: দাদা তুমি কত অবধি পড়েছো, মানে আমার কোয়ালিফিকেশান কি সেটা জিজ্ঞেস করেছে। তো আমার কোয়ালিফিকেশান, আমি বিএ সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছি, বিএ আমি কমপ্লিট করিনি। তারপরে 6 নম্বর কমেন্ট করেছে পলাশ: দাদা তুমি কি প্রেম করে বিয়ে করেছো। অবশ্যই আমি প্রেম করেই বিয়ে করেছি, আর আমরা পালিয়ে যেয়ে বিয়ে করেছি। তো তারপরে লিখেছে পাপাই: দাদা তুমি কি বিয়ের আগে থেকে ভিডিও করো, তোমার কোন ভিডিও সবথেকে বেশি ভিউজ হয়েছে। তো প্রথমে বলি হ্যাঁ, আমি বিয়ের 2 বছর আগের থেকে ভিডিও করতাম, কিন্তু সেভাবে ভিডিও করতাম না। বিয়ের পর থেকে ভালোভাবে ভিডিও করতাম। আর তোমার কোন ভিডিও সবথেকে বেশি ভিউজ হয়েছে। তো আমার বিয়ের পরেই আমি আমার বউয়ের সাথে একটা মিউজিক ভিডিও বানাই। নর্মালিভাবেই আমরা এমনি কি মনে হচ্ছিলো চলো বানিয়েছিলাম ভিডিওটা। তো সেই ভিডিওতে আমার হায়েস্ট ভিউজ আছে এখন আপাতত মনে হয় 42K কি 43K ভিউজ আছে ওই ভিডিওটায়। ওটাই আমার হায়েস্ট ভিডিও, আর ওইটাই আমার ভাইরাল ভিডিও। তারপরে আমার আজ অবধি কোনো ভিডিও ভাইরাল যায়নি, আর ওই ভিউজ এখনও বিট করেনি। তারপরের কমেন্ট করেছে পাপিয়া: তুমি ভিডিও করো না কেন। এই কমেন্টটা করেছো, ভালো করেছো। প্রথম কথা, আমি ভিডিও করি না কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। যেহেতু আমার কাছে ভিডিও করার মতো কোনো ফোন ছিল না। তো 2 মাস আগে এই ফোনটা কেনা ছিল। এটা তোমার বৌদির ফোন। তো এই ফোনটা বাড়ি থাকে, আমি কাজে যাই যেহেতু, ওর জন্য ভিডিও করা হয় না। তো ওর জন্য ভিডিও করি না, কিন্তু এখন চেষ্টা করব সপ্তাহে 2-3টে করে ভিডিও ছাড়ার, লং ভিডিও। শর্ট তো ছাড়বই। ঠিক আছে। পায়েল: দাদা তোমার আসল নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো। এই কমেন্টটা দাদা তোমার আসল নাম কি। আমার আসল নাম হলো আকাশ দাস। আর তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি বনগা পাইকপাড়া। তুমি কি করো। আমি আপাতত এখন রাজমিস্ত্রি কাজ করি, যেটা বলবা সেটা করি। আর তারপরের কমেন্ট পূজা: ভাই তোমার শ্বশুর বাড়ি কোথায়।
এই কমেন্টটা এসেছিলো। অনেকে লিখেছে দাদা তোমার বৌদির বাড়ি কোথায়, এখানে লিখেছে ভাই পূজাদি লিখেছে ভাই তোমার শ্বশুর বাড়ি কোথায়। আমার শ্বশুর বাড়ি বাগদা। তোমার বউ কি বাগদা হাই স্কুলে পড়তো? হ্যাঁ, আমার বউ বাগদা হাই স্কুলেই পড়তো। রাজু পরে কমেন্ট করেছে, রাজু ভাই তুমি কোন স্কুলে পড়তে, তোমার কোয়ালিফিকেশান কি? তো আমি পড়তাম, আমার প্রাইমারি স্কুল ছিল হলো আমাদের এখানেই ঘাটবড়ে প্রাইমারি স্কুলের নাম তো এখন হয়তো নামটা পাল্টে দিয়েছে। তারপরে আমি হাই স্কুলে পড়েছি আমি নিউ বনগা বয়েজ হাই স্কুলে, সেটা বনগাঁয়। তোমার কোয়ালিফিকেশান কি? আমার কোয়ালিফিকেশান হলো আমি বিএ কমপ্লিট করিনি, কিন্তু 3rd ইয়ার অবধি পড়াশুনো করি। তারপরে কমেন্ট করেছে পূজা, ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁ পাইকপাড়া। তুমি কি বাগদায় আসো? অবশ্যই আছি, আমার শ্বশুর বাড়ি সেখানে, আমার মামার বাড়ি সেখানে, আমার পিসির বাড়ি সেখানে, অবশ্যই আমি বাগদায় যাই। আমি তোমায় দেখেছি মনে হয়। অবশ্যই দেখতে পারো দি ভাই, কারণ আমি বাগদায় যাই, ওখানে আমার শ্বশুর বাড়ি, আমার মামার বাড়ি, আমার পিসির বাড়ি, অবশ্যই। পরের কমেন্ট করেছে পূজা, দাদা তোমার মেয়েকে অনেক মিষ্টি দেখতে। থ্যাংক ইউ, ধন্যবাদ, যা বলবে তুমি ডেলি ব্লগিং শুরু করবে কবে থেকে? দেখো, ডেলি ব্লগিং করব কবে থেকে, আমরা মধ্যবিত্ত পরিবার, তো আমাদের কাজ না করলে খাওয়া হবে না। তো ডেইলি ব্লগিং করব, খুব শিগগিরই করব, কিন্তু আপাতত এখন ডেইলি ব্লগিং করব না, কারণ আমার কাজ করতে হয়। আর ডেইলি ব্লগিং করলে কী বা দেখাবো, ওই সকাল 8টায় উঠে কাজে যাই, বিকেল 5টায় বাড়ি আসি, এই কী দেখাবো? তো চেষ্টা করব অবশ্যই, যদি কোনো সময় বাড়ি থাকি অবশ্যই ডেইলি ব্লগিং করব। তোমার মেয়ের নাম কি, বয়স কত? আমার মেয়ের নাম হলো অয়ন্তী দাস, আর আমার মেয়ের বয়স হলো 16 মাস। পূজা, ভাই তোমার কি ভালোবেসে বিয়ে করেছো? হ্যাঁ, অবশ্যই আমরা ভালোবেসে বিয়ে করেছি। তাহলে তোমাদের লাভ স্টোরি বলো। আমাদের লাভ স্টোরি বলতে গেলে আর একটা ভালো বড় ভিডিও বানাতে হবে, মানে একটা পার্সোনাল একটা ভিডিওতে আমাদের লাভ স্টোরি বলতে হবে, কী করে কী হয়েছিল, বিয়ে অবধি কীভাবে হয়েছিল। তো অবশ্যই পূজাদি, অবশ্যই তোমাকে বলবো। তো যেদিনকে আমরা দুজন একসঙ্গে ভিডিও বানাবো সেদিনকে অবশ্যই একটা ভিডিও বানিয়ে আমি পোস্ট করব, তখন ভিডিওটা দেখলে বুঝতে পারবে। লাস্ট কমেন্ট করেছে রাজু, ভাই তোমার নাম কি, তুমি কি করো, তোমার বয়স কত? এই কমেন্টটাই সব থেকে বেশি এসছে, মানে আগেও তো বললাম, কিন্তু এই কমেন্টটা সব থেকে বেশি, যে ভাই তোমার নাম কি, তুমি কি করো, তোমার বয়স কত? প্রথমে বলি, আমার নাম আকাশ। তুমি কি করো? আমি এখন মিস্ত্রি কাজ করি। তোমার বয়স কত? আমার বয়স 25। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের কমেন্ট নিতে পারিনি তারা ক্ষমা করো, আর মন খারাপ করো না, অবশ্যই কোনো একটা কিউএনএ ভিডিওতে তোমাদের কমেন্টও হবে। আর তোমাদের যাদের কমেন্ট নিইনি তারা মনে করবে যে এই যেই কমেন্টগুলো নিয়েছি এর মধ্যেই এরকম সিমিলার কোনো প্রশ্নই তোমাদের ছিল, ওই জন্য তোমাদের কমেন্টগুলো আমি নিইনি, বেছে বেছে কিছু কমেন্ট এখান থেকে নিয়েছি। তো তোমরা যদি চাও যে নেক্সট কিউএনএ ভিডিও করি আমি, তো অবশ্যই তাহলে আমার 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট করো, তাহলে অবশ্যই তারপরে পরপর 2টো কিউএনএ ভিডিও আমি পোস্ট করব, যাতে আমি চেষ্টা করব সবার কোয়েশ্চেনগুলো নেওয়ার, যত বড় ভিডিও হোক না কেন অবশ্যই করব। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার বিষয়ে আর কি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো, যাতে নেক্সট ভিডিওতে আমি সেই কমেন্টগুলোর উত্তর দিতে পারি। তো ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে।